হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে হেলদি এবং মুখরোচক একটি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি তৈরি করতে আটা ও ময়দা কোনো কিছুই লাগবে না। আর এই রেসিপিটি তৈরি করার জন্য কয়েকটি সেদ্ধ আলু আমি নিয়ে নিয়েছি। আলুটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে দিলাম অল্প সর্ষের তেল। এরপর দিয়ে দিলাম গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচিটা ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি। এবার আমি মাখানো আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচির সাথে ভালো করে মাখিয়ে নেব। তো পুরোটা মেশানো হয়ে গেছে আর আলুটাও একটু শক্ত হয়ে এসছে। এবার এটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম সুজি, অল্প সুজি। তো এখানে 50 থেকে 60 গ্রাম মতো সুজি আছে। তো সুজিটা আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে জলটার সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটিকে ফুটতে দেব। তো সুজিটা ফুটে উঠলে অনবরত নাড়াচাড়া করতে হবে। এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সুজিটা ফুটে উঠেছে। এবার আমি এটিকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটি একটি শক্ত ডোয়ে পরিণত হচ্ছে। অনবরত না নাড়লে এটি তলায় বসে যেতে পারে। দেখতেই পাচ্ছ তোমরা, আমি সুজিটা নাড়তে থাকছি। এটি পরপর তো নাড়তে নাড়তে এটি ধীরে ধীরে কড়াই থেকে ছেড়ে যাবে। আর এই রেসিপিটি কিন্তু খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ টেস্টি হয়। তোমরা একবার বানিয়ে দেখতে পারো। আর এখনও আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওটি পুরো দেখতে থাকো। তো সুজিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি এটিকে তুলে নেব। তো এবার আমি এটিকে তুলে নিচ্ছি একটি থালায়। এরপর আমি একটি ছোট হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়েছি সামান্য জল। তো এবার সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে গেলে ওই গরম অবস্থাতেই এটিকে আমি মেখে নেব। তার আগে সুজিটা মাখার জন্য হাতে আমি অল্প তেল মেখে নিয়েছি। তো তেল মেখে সুজিটা আমি ভালো করে মেখে নেব মসৃণ করে। তো এত গরম হাত দিয়ে যাচ্ছেন, তো দেখতে পাচ্ছ সুজিটা মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি এটি থেকে একটি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো লেচিটা আমি দু হাত দিয়ে বলের মতো ভালো করে মাখতে থাকবো মসৃণ হয়ে গেলে। তো এইভাবে দেখো প্রেস দিয়ে ভালো করে গোল করে নেব। তো গোল করার পর এটিকে আমি দুই হাত দিয়ে চাপ দিয়ে একটি খোলের মতো করে নেব। তো খোলের মতো হয়ে গেছে। ওই খোলের মধ্যে এবার আমি দিয়ে দেব আলু মাখাটা। তো দেখো ওই খোলের মধ্যে আমি আলু মাখাটা দিয়ে দিয়েছি। এবার আমি এটিকে দুই হাত দিয়ে দুপাশ থেকে সাইডগুলো চেপে চেপে গোল করে বন্ধ করে দেব মুখটা। তো এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে বন্ধ করে আমি পুরোটা হালকা হাতে হালকা চাপ দিয়ে গোল করে নেব এবং সাইডগুলো খুব মসৃণ করে দেব যাতে দেখতে ভালো লাগে। তো দেখো একটি আমার তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে অন্যগুলোও করে নেব। তো এই সুজির ডোটা থেকে আমি 3টে করব। তোমরা চাইলে বেশি করতে পারো, পরিমাণে বেশি সুজি নিয়ে। তো দেখো আরও একটা আমি এইভাবে হাত দিয়ে গোল করে চাপটা করে নেব। চাপটা করে ঠিক আগেরটির মতো একটি খোল তৈরি করে নেব। তো এইভাবে হাত দিয়ে ফেটে যেতে পারে একটু একটু। তো হাত দিয়ে একটু চাপ দিয়ে
ভালো করে মসৃণ করে একটি খোল তৈরি করে নিতে হবে। তো খোলটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু মাখাটা। তো আলু মাখা দিয়ে সাইড দিয়ে এইভাবে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে আবারও আমি হাত দিয়ে গোল করে সুন্দর একটা শেপ দিয়ে নেব, চারধার এবং চারিদিকটা মসৃণ করে দেব। তো এইভাবে আমি সবগুলো টিফিন তৈরি করে নিচ্ছি। আর এই টিফিনটি কিন্তু তোমরা সকালে জলখাবারে ঝটপট তৈরি করে নিতে পারো, কিংবা সন্ধেবেলা টিফিনে তৈরি করে নিতে পারো। খেতেও দারুণ লাগে আর তো ঝটপট তৈরি হয়ে যায়। তো দেখো এইভাবে আমি আরও একটা তৈরি করে নিলাম, এভাবে চাপ দিয়ে খোল তৈরি করে নিলাম। এরপর দিয়ে দেবো এর মধ্যে আলু মাখাটা। আলু মাখাটা দিয়ে সাইডগুলো বন্ধ করে মুখটা বন্ধ করে দেব। ঠিক এইভাবে হাত দিয়ে, দুই হাতে দিয়ে তো চেপে মুখটা বন্ধ করে দিয়েছি। মুখটা বন্ধ করে দিয়ে দুই হাত দিয়ে এইভাবে চেপে চেপে গোল করে নেব আর মসৃণ করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি এটিকে পুরোপুরিভাবে রেডি করব। তো হাঁড়িতে যে জলটা দিয়েছিলাম ওটি ফুটে উঠেছে, ওর উপরে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র। ছিদ্রযুক্ত পাত্রটিতে প্রথমে তেল মাখিয়ে নিয়েছি, তারপর ওই সুজির বলগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি এটিকে খুলে দিচ্ছি ঢাকনাটা। তো এটি আমার রেডি হয়ে গেছে পুরো। 10 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এটিকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর দেখো কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে